যে একটা অনিয়ম হয়েছে সেখানে, কিন্তু টাকাটা কিন্তু আছে, টাকা নেই এই কথা কিন্তু কেউ বলতে পারে নাই। তাহলে আপনি তার জন্য তাকে 5 বছরের প্রথমে জেল দিবেন, তারপর 10 বছর জেল হবে, 6 বছর ধরে জেলে তিনি আছেন এবং বাস্তবতা একটা মৃত্যু পথযাত্রী মুমূর্ষু অবস্থায় আছেন, তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন না, তার জামিনে মুক্তি পাওয়ার অধিকার নিশ্চিত করবেন না, বাংলাদেশে আজিজ বেনজিররা ঘুরে যাবে, এই অবস্থাটাই কিন্তু তৈরি হয়েছে। তো এইখানে আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার, আমরা এই সরকারের বদল চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারদের নির্বাচন চাই, রাজবন্দীদের মুক্তি চাই এবং বাংলাদেশে একটা রাষ্ট্র কাঠামোটা যেভাবে আজকে দাঁড় করিয়ে আনা হয়েছে এইটার বদল চাই। ন্যূনতম একটা জবাবদিহিতাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র চাই, জনগণের কাছে জবাবদিহিতা। সেই রাষ্ট্রটার রূপান্তর করারই প্রস্তাবগুলো আমরা তুলছি। সংস্কার প্রস্তাব ওই অর্থে যে এই রাষ্ট্রের কতগুলো গুণগত রূপান্তর করতে হবে, রাষ্ট্রটা যেখানে নিয়ে আসা হয়েছে এটা নিয়ে আর চলবে না। এই লড়াইটা আজকে আমাদের সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে করা দরকার। আমরা আমাদের দলের দিক থেকে আমাদের মঞ্চ আমরা এই লড়াইয়ের জন্য কাজ করছি। আমরা মনে করি যে অপরাপর আরও দলগুলোকে আমরা সম্পৃক্ত করতে পারবো এবং ঐক্যবদ্ধভাবে যুগপথভাবে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন আজকে রাজপথে নেমে আবারও লড়াইকে শক্তিশালী করে এই লড়াইকে বিজয়ী করার দিকে নিতে হবে। সরকার স্যাবোটাজ করবে, সরকার অন্তর্ঘাত তৈরি করবে এবং সেটা করে আন্দোলনকে দমন করার সমস্ত চেষ্টা করবে, সেগুলো ব্যর্থ করে দিয়েই আগামী লড়াই আমাদের বিজয়ী হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সেই দিকে অগ্রসর হতে পারবো এই আশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি।